কবর আখিরাত পরকালের ফিকির যার মধ্যে আছে, যে বুঝে দিল দিয়া আসলে কবর হবে, আখিরাত হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কোরআন শরীফে আছে, যে সমস্ত নেককার বান্দাকে কিয়ামতের দিন তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, তারা খুশিতে চিৎকার করে বলবে নিজের আত্মীয় স্বজনদেরকে হাসরের মাঠে, হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম উঠছে জান্নাতীদের কাতারে। ইকরাউ কিতাবিয়া, বড় বড় হয়ে দেখো, এই যে দেখো আনিসুর রহমান, পড়ে দেখো আমার নাম। এরকম প্রত্যেক নেককার বলবে, যে নেককার আজ আমার নাম উঠছে জান্নাতীদের কাতারে। তখন এই পরিচিত লোকেরা বলবে, প্রত্যেক মানুষকে মনে রাখেন একটা জরুরি কথা, প্রত্যেক মানুষকে তাদের নিজ নিজ পরিচিত সমাজবদ্ধ মানুষগুলোর সাথেই হাসরের ময়দানে দাঁড় করানো। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, প্রত্যেক মানুষকে ফেরেশতারা গ্রুপ গ্রুপ করে ভাগ করে করে হাসরের ময়দানের সামনে পাঠাবে। তার মানে আমরা সিনের মানুষের লোক আমার দাঁড় করাইতো, আমি এখানে কিনতে পারি, এরা আমার সিনে না, আমি আমার চিনি না, আন্দাজ আমরাই কি পরিচিত। আরে ওই যে হুসাইন ভাই, ওই যে মাসুদ জামিলে দেয়া যায়, এরকম পরিচিত। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেককেই তার পরিচিত স্বজনদের সামনেই দাঁড়ানো হবে একসাথে। তো এই জন্য সে তার স্বজন পরিচিত বন্ধুজন তাদেরকে বলবে, দেখো আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। তখন ওই পরিচিত বন্ধুরা স্বজনরা বলবে, হায় তুমি তো আমাদের সাথেই একসাথে দেখতাম, রাস্তার মাথার থেকে অটোতে উঠতাম, এক লগে বাজারে কত গেলাম আইলাম, একসাথে খরচ করলাম, একসাথে মাছ কিনলাম, গোশত কিনলাম, আমগো এলাকাতেই তুমি বড় হইলা, চললা ফিরলা, কিন্তু আমল নামা ডান হাতে নেওয়ার মতো এত বড় নেক আমল কোন সময় করলা, কোন ফাঁকে কাম করলা, এটা কোন সময় কামটা করলা? হ্যাঁ, তখন এই নেককার ব্যক্তি বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধু আমি বাজার করছি, ব্যবসা করছি, হাটে গেছি, মাঠে গেছি, তোমাদের সাথেই চলছি ফিরছি, এটা যেমন ঠিক, খোদার কসম আমি অন্তর দিয়ে বিশ্বাস করতাম এই হাসরের মাঠ হবে, এজন্য আমি বাজারও করছি, ঠিক মতো জামাতে নামাজও পড়ছি, রোজগারও করছি, হালাল উপার্জন করছি, খেয়াল রাখছি, সব হিসাব রাখছি, দুনিয়াও ছেড়ে দেই নাই, আখিরাতও ভুলে যাই নাই। ঘর সংসার বউ বাচ্চার জন্য যা দরকার ছিল তাও খরচ করছি, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান সংসার, দুনিয়ার চাহিদাও পূরণ করা যেটুকু দরকার ছিল সেটুকু হয়েছে আমার। আমিও ভাত খাইছি, ঘুমাইছি, পেশাব পায়খানা করছি, আমারও স্ত্রীর চাহিদা আমি পূরণ করেছি, আমারও সন্তান হাতে ছিল, কিন্তু আমি আল্লাহকে ছাড়ি, আখিরাতকে ভুলি নাই। আমি জানতাম ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমি বিশ্বাস করতাম এমন একটা দিন আসবে, হিসাবের একটা দিন। হ্যাঁ, আল্লাহ তাআলা তখন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবে, আমার নেককার বান্দা, সেই দুনিয়ার মধ্যে তুমি যেই নেক আমলগুলো করেছিলে, 24 ঘন্টা শত ব্যস্ততার ভেতর দিয়েও আমারে মনে রাখছিলা, আমার নামাজ, আমার বন্দিগি আমার ছাড়ো নাই, আজকে সেই সমস্ত নেক আমলের বিনিময়ে ধীরে সুস্থে প্রশান্ত চিত্তে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও, পান করো, উপভোগ করো। যাও বান্দা, ছেড়ে দিলাম, আর কোনোদিন এখান থেকে তোমাকে বের করা হবে না, আর কোনোদিন তোমার কোনো মৃত্যু হবে না, খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য তুমি এখানে অবস্থান। এজন্য দোস্ত, এই কথাটা এতভাবে ওলামায়ে কেরাম বলে, এটা যদি একটা ফালতু কথা হইতো তো এতবার হুজুররা বলে কেন? এটা যদি কোনো বিষয়ই না হইতো, জীবন মানে শুধুই
মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ভাত, মাছ, চাল, ডাল, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বন, চা, বিস্কুট, এরই নাম যদি জীবন হতো ভাইয়া, তো এত উলামায়ে কেরাম বছরের পর বছর, যুগ যুগ ধরে কেন বলতেছে? এত মসজিদে জুমার বয়ান কেন হইতেছে? চারিদিকে এত মাহফিল কেন হচ্ছে? কেন কোরআন নাজিল করা হলো? কেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পৃথিবীতে দ্বীনের মেহনত করলেন, দুয়ারে দুয়ারে ঘুরলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, সর্বত্র মানুষকে কালেমার ফেরি করলেন, আখিরাতের ডাক দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, হমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्ते में तन्हा, कभी हो गुरूद सहरा। হায় হায়। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবানিশি মেহনত কেন করলেন? রক্ত কেন ঝরাইলেন? তায়েফে পাথরের বৃষ্টি, আঘাত কেন সইলেন? উহুদে দান দান শহীদ করলেন। এইগুলো শুধু গল্প? কথা বলেন না কেন? তায়েফের রক্ত শুধু গল্প? এটা এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল, ছেলের একটা ঘোড়া ছিল। ঘোড়াত করে একদিন সে বেড়াইতে বের হইল। বেড়াইতে গিয়ে এক জঙ্গলে ঢুকে গেল। জঙ্গলে ঢুকার পরে একটা সুন্দর বিল্ডিং দেখলো। বিল্ডিং এর ভিতরে গিয়া দেখলো এক রাজকুমারী ঘুমায় রয়েছে। পরে রাজকুমারীকে জাগাইলো, উঠো। তারপরে বললো, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী বলল, এভাবে তো পারবা না, আমাকে এখানে বন্দি করে রাখছে এক রাক্ষস। ওই রাক্ষসের রুহুটা ওই পাশে যে কুয়াটা আছে, এটার তলে একটা ডুব দিয়া, এক ডুবে এক নিঃশ্বাসে একটা কৌটা আছে, এটার ভিতরে থেকে একটা ভ্রমর আছে। ভ্রমরটার ভিতরে একটা টিপ দিয়ে তুমি যদি মাইরে লাইতে পারো, রাক্ষসের জানটা মরে যাবে। এরপরে আমার বিয়ে করতে হবে, বাইর নিতে হবে। বাহ, চেন্নাই গেল পরের নাই ছোটবেলা। এইবার রাজকুমারী শীতের মধ্যে দিছে ডুব দিয়ে, এক ডুবে পানির তলে গেছে, গিয়া কৌটাটা বাহির করছে, মুখাটা খুলছে, এরপরে ভ্রমরটা বাহির করে টিপ দিয়ে এটারে মাইরা ফেলছে। এরপরে রাক্ষস মরে গেছে। এরপরে রাজকুমারীকে নিয়ে ঘোড়ার পিঠে করে বাইতাইয়া এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। খালাস। হ্যাঁ, এই তো ডালিম কুমারের গল্প। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি। ছোটবেলায় আমাদের প্রাইমারি স্কুলের বইয়ে ছিল এটা, ডালিম কুমারের গল্প। একেবারে 3-4 এর মধ্যে খুব সম্ভব পড়ছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, এই গল্প, এগুলো কোরআন এক গল্পের বই। এটা তুমি কি মনে করছো? এটা আমাদের জিন্দেগি শেখাবার জন্য। প্রিয় নওজোয়ান, আমি সত্য কথা বলছি।